হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা চকলেটের রেসিপি। চকলেট আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে চকলেট ব্রাউনি করার জন্য আমি 100 গ্রাম এখানে ডার্ক চকলেট নিয়েছি, তার সাথে নিয়েছি 50 গ্রাম চিনি আর 50 গ্রাম বাটার দিয়ে এটাকে ডবল বয়লার মানে একটা নিচে গরম একটা জলের বাটি দেবে, তার উপর বাটিটাকে দিয়ে এটাকে স্টিমে মেল্ট হতে দেবে, তাহলে এটা মেল্ট হয়ে যাবে। আমি ডার্ক চকলেট দিয়ে করেছি, এটা ডার্ক চকলেট দিয়ে করবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার এখানে আমি 200 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি, 200 গ্রাম জল ঝরানো টক দই, তার সাথে নিয়েছি 150 গ্রাম পাউডার করা চিনি, মানে 150 গ্রাম চিনি নিয়েছি, সেটাকে পাউডার করে নিয়েছি। নিয়ে এটাকে দইয়ের সাথে এটাকে ভালো করে মিক্সড করে নেবে, একদম একটা স্মুথ পেস্ট করে নেবে। এটাকে দই আর চিনিটাকে একদম স্মুথ একটা পেস্ট করে নেবে। এটা যখন স্মুথ পেস্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো মেল্ট করা বাটার, চিনি আর ডার্ক চকলেট দিয়ে এটাকে মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নাও। মিশ্রণটা ভালো করে মিক্সড হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে মিক্সড করে একটা সাইডে রেখে দাও। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে নিয়েছি 1/2 কাপ কোকো পাউডার, আর তার সাথে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার। 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে এটাকে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে একটা ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে, নাহলে এর মধ্যে কোনো যাতে ডেলা না থেকে যায়। এবার এগুলো পাউডারের মিশ্রণটাকে এবার মেল্ট করা চকলেটের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। আমার মিশ্রণটা একটু টাইট হয়ে গেছিলো বলে আমি এর মধ্যে আবার 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তোমরা যদি দেখো যেন মিশ্রণটা স্মুথ হয়নি, একটু টাইট হয়ে গেছে, তখন সেক্ষেত্রে একটু তেল দিয়ে নেবে। এবার একটা কেক মোল্ড তৈরি করে নেব, তার মধ্যে বাটার পেপার দিয়ে এবার উপর থেকে একটা ড্যাব ড্যাব করে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্রাশ করা আমন্ড দিয়ে এটাকে ওটিজিতে 180 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিট বেক করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চকলেট ব্রাউনি। আর সবাইকে বলবো আমার রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব